তব কথামৃতম তপ্তজীবনম কবিভিদীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। এর আগের দিন আমরা পাঠ করেছি 259 পৃষ্ঠায় 49 পরিচ্ছেদ গুরু শিষ্য সংবাদ। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া মনির সহিত কথা কহিতেছেন। ঠাকুর বলছেন, সেদিন কলকাতায় গেলাম, গাড়িতে যেতে যেতে দেখলাম যে জীব সব নিম্ন দৃষ্টি, সবাই পেটে চিন্তা করছে, আর শুধু দু একজন ঊর্ধ্বদৃষ্টি ঈশ্বরের দিকে মন আছে, সেটা দেখেছেন ঠাকুর। মনি বলছেন যে পেটের চিন্তা এখন আবার বেড়ে গেছে, যে ইংরেজদের অনুকরণ করতে যেয়ে মানুষের ভোগ বিলাসিতার দিকে মন বেশি হয়েছে, তাই পেটের চিন্তা এখন বেড়ে গেছে। তাই বলছেন যে ওই জন্য পেটের চিন্তা বেড়ে গেছে, ঠিক। তারপর ঠাকুর বলছেন, ওদের ঈশ্বর সম্বন্ধে কি মত? তখন মাস্টারমশাই বলছেন, ওরা নিরাকারবাদী। এই কথা শুনে ঠাকুর বলছেন, আমাদের মতো একই, মানে আমাদের এখানেও ওই মত আছে। তারপর কিয়ৎক্ষণ পরে চুপ করিয়া থাকিয়া ঠাকুর বলিতেছেন, আমি একদিন দেখলাম এক চৈতন্য, অভেদ। প্রথমে দেখালে অনেক মানুষ জীবজন্তু রয়েছে, তার ভিতর বাবুরা আছে, ইংরেজ, মুসলমান, আমি নিজে মুদ্দ ফরাস, কুকুর, আবার একজন দেড়ে মুসলমান, হাতে এক সানকি, তাতে ভাত রয়েছে। সেই সানকির ভাত সবাইয়ের মুখে একটু একটু করে দিয়ে গেল, আমিও একটু আস্বাদ করলুম। আর একদিন দেখালে বিষ্ঠা, মূত্র, অন্ন, ব্যঞ্জন, সব রকম খাবার জিনিস সব পড়ে রয়েছে। হঠাৎ ভিতর থেকে জীবাত্মা বেরিয়ে গিয়ে একটি আগুনের শিখার মতো সব আস্বাদ করলে, যেন জিহ্বা লকলক করতে করতে সব জিনিস একবার আস্বাদ করলে, বিষ্ঠা, মূত্র সব আস্বাদ করলে। দেখালে যে সব এক, অভেদ, অর্থাৎ কোনো ভেদ নাই। ঠাকুর বলছেন মনের প্রতি। আবার একবার দেখালে যে এখানকার সব ভক্ত আছে, পার্ষদ, আমাদের লোক। যাই আরতি শাঁখ ঘণ্টা বেজে উঠত, অমনি কুঠির ছাদের উপর উঠে ব্যাকুল হয়ে চিৎকার করে বলতাম, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, তোদের দেখবার জন্য আমার প্রাণ যায়। আচ্ছা, এইসব দর্শন বিষয়ে তোমার কিরূপ বোধ হয়? তখন মাস্টারমশাই শুরু করেছেন, এবার আপনি তাঁর বিলাসের স্থান, এই বুঝেছি। আপনি যন্ত্র, তিনি যন্ত্রী। জীবদের জন্য জীবদের যেন তিনি কলে ফেলে তৈরি করছেন, কিন্তু আপনাকে তিনি নিজের হাতে গড়েছেন। তখন ঠাকুর বলছেন, আচ্ছা, হাজরা বলে দর্শনের পর ষড়ৈশ্বর্য হয়। মাস্টারমশাই বলছেন, যারা শুদ্ধা ভক্তি চায় তারা ঈশ্বরের ষড়ৈশ্বর্য দেখতে চায় না। তখন ঠাকুর বলছেন যে বোধহয় হাজরা আগের জন্মে দরিদ্র ছিল, তাই এত ঐশ্বর্য দেখতে চায় বলে হাজরা কী সব বলেছেন সেইগুলো সব ঠাকুর একটু দুঃখের মতো করে বলছেন। তাতে মাস্টারমশাই খুব হাসি পেল, যে সাধারণ মানুষ যেরকম কুটিল মন নিয়ে চিন্তা ভাবনা করে, সেইগুলো ঠাকুরের উপর আরোপ করেছেন হাজরা মশাই। তাতে মাস্টারমশাইয়ের খুব উচ্চ হাসি হয়েছে, যে অতি সাধারণ মানুষও, যাদেরকে আমরা খারাপ লোক বলি, যে এগুলো চিন্তা ভাবনা করবে, এমনি সাধারণ ভালো মানুষ যেগুলো চিন্তা ভাবনা করে না, সেই সব খারাপ গুণগুলো, যেমন বলছে যে এই যে আমি খাজাঞ্চিকে বলে তোমাকে, এই যে রাঁধুনি বামুনের সঙ্গে আমি কি কথা কই, আবার বলে আমি খাজাঞ্চিকে বলে তোমাকে ওই সব জিনিস দেয়াবো। এসব শুনে মনির উচ্চ হাস্য হয়েছে।
বলছেন ওই সব কথা বলতে থাকে আর আমি চুপ করে থাকি। ঠাকুর বলছেন, তখন মাস্টারমশাই বলছেন, আপনি তো অনেকবার বলেছেন যে শুদ্ধ ভক্ত সে ঐশ্বর্য দেখতে চায় না, যে শুদ্ধ ভক্ত সে ঈশ্বরকে গোপালভাবে দেখতে চায়। প্রথমে ঈশ্বর চুম্বক পাথর হন আর ভক্ত ছুঁচ হন, শেষে ভক্তই চুম্বক পাথর হন আর ঈশ্বর ছুঁচ হন, অর্থাৎ ভক্তের কাছে ঈশ্বর ছোট হয়ে যান। ঠাকুর বলছেন, যেমন সূর্যোদয়ের সময় সূর্য, সে সূর্যকে অনায়াসে দেখতে পাওয়া যায়, চক্ষু ঝলসে যায় না, বরং চক্ষের তৃপ্তি হয়। ভক্তের জন্য ভগবান নরম হয়ে যায়, তিনি ঐশ্বর্য ত্যাগ করে ভক্তের কাছে আসেন। দুজনে আবার চুপ করিয়া আছেন। এসব দর্শন ভাবি কেন সত্য হবে না? যদি এসব অসত্য হয়, এ সংসার আরও অসত্য, কেননা যন্ত্র মন একই। এসব দর্শন শুদ্ধ মনে হচ্ছে আর সংসারের বস্তু এই মনে দেখা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, এবার দেখছি তোমার খুব অনিত্যবোধ হয়েছে। আচ্ছা, হাজরা কেমন বলো? ঠাকুর এবার মাস্টারমশাইকে একটুখানি দিলেন, এবার দেখছি তোমার খুব অনিত্যবোধ হয়েছে। তো মাস্টারমশাই বলছেন, হাজরা ও একরকম লোক। ঠাকুর বলছেন, আচ্ছা, আমার সঙ্গে কারো মেলে? মণি, আজ্ঞা না। কোনো পরমহংসের সঙ্গে? মণি বলছেন, আজ্ঞা না, আপনার তুলনা নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, অচিনে গাছ শুনেছ? মাস্টারমশাই বলছেন, আজ্ঞা না। ঠাকুর বলছেন, সে একরকম গাছ আছে, তাকে কেউ দেখে চিনতে পারে না। তখন মাস্টারমশাই বলছেন, আপনাকে চিনবার জো নাই, আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে, সে ততই উন্নত হবে। মাস্টারমশাই বলছেন, ঠাকুর যে এইসব কথা বলছেন, এটা কি ঠাকুর নিজেই বলছেন যে তিনি অবতার? এই কি অবতারের লক্ষণ? আমরা এবার পরে আজকে নতুন পড়ব 261 পৃষ্ঠা, 20 পরিচ্ছেদ, দক্ষিণেশ্বর মন্দিরে রতন প্রভৃতি ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণের এক চিন্তা ও এক কথা, ঈশ্বর সা চাতুরী চাতুরী। শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন, সহস্রবদন ভক্তদের সহিত কথা কহিতেছেন। আর আহার হইয়া গিয়াছে, তাহার আহার হইয়া গিয়াছে, বেলা 1টা-2টা হইবে। আজ রবিবার 9 সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, ভাদ্র শুক্লা দশমী। ঘরের মেঝেতে রাখাল মাস্টার রতন বসিয়া আছেন। শ্রীযুক্ত রামলাল, শ্রীযুক্ত রামচাটুর্যে, শ্রীযুক্ত হাজরা মাঝে মাঝে আসিতেছেন ও বসিতেছেন। রতন শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানের তত্ত্বাবধান করেন, ঠাকুরকে ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শন করেন। ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন। রতন বলিতেছেন, যদু মল্লিকের কলিকাতার বাড়িতে নীলকণ্ঠের যাত্রা হবে। রতন, আপনার যেতে হবে, তাঁরা বলে পাঠিয়েছেন অমুক দিনে যাত্রা হবে। শ্রীরামকৃষ্ণ, তা বেশ, আমার যাওয়ার ইচ্ছে আছে। আহা, নীলকণ্ঠর কি ভক্তির সহিত গান! একজন ভক্ত, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, গান গাইতে গাইতে সে চক্ষের জলে ভেসে যায়। রতনের প্রতি, মনে করছি রাত্রে রয়ে যাব। রতন বলছে, তা বেশ তো। রামচাটুর্য প্রভৃতি অনেকে খড়ম চুরির কথা জিজ্ঞাসা করিলেন। তখন রতন বলছে, যদুবাবুর বাড়ির ঠাকুরের সোনার খড়ম চুরি হয়েছে, তার জন্য বাড়িতে হুলুস তুলুস পড়ে গেছে। থালা চালা হবে, সবাই বসে থাকবে, যে নিয়েছে তার দিকে থালা চলে যাবে। শ্রীরামের সাহসে, কীরকম থালা চলে? আপনি চলে? রতন, না, হাত চাপা থাকে। ভক্ত, কি একটা হাতের কৌশল আছে, হাতের চাতুরি আছে। শ্রীরামকৃষ্ণ, যে চাতুরিতে ভগবানকে পাওয়া যায় সেই চাতুরি চাতুরি, সা চাতুরি চাতুরি। ঠাকুর কি সুন্দর বললেন, যে চাতুরিতে ভগবানকে পাওয়া যায় সেই চাতুরি চাতুরি, সা চাতুরি চাতুরি। 21 পরিচ্ছেদ, তান্ত্রিক সাধন ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের সন্তান ভাব। কথাবার্তা চলিতেছে, এমন সময় কতকগুলি বাঙালি ভদ্রলোক ঘরের মধ্যে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন।
তাহাদের মধ্যে একজন ঠাকুরের পূর্ব পরিচিত। ইহারা তন্ত্রমতে সাধন করেন, পঞ্চমকার সাধন। ঠাকুর অন্তর্যামী, তাহাদের সমস্ত ভাব বুঝিয়াছেন। তাহাদের মধ্যে একজন ধর্মের নাম করিয়া পাপ আচরণ করেন, তাহাও শুনিয়াছেন। সে ব্যক্তি একজন বড় মানুষের ভ্রাতার বিধবার সহিত অবৈধ প্রণয় করিয়াছে ও ধর্মের নাম করিয়া তাহার সহিত পঞ্চমকার সাধন করে, ইহাও শুনিয়াছেন। শ্রীরামকৃষ্ণের সন্তান ভাব প্রত্যেক স্ত্রীলোককে মা বলিয়া জানেন, বেশ্যা পর্যন্ত, আর ভগবতীর এক একটি রূপ বলিয়া জানেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। অচলানন্দ কোথায়? কালী কিঙ্কর সেদিন এসেছিল, আর একজন কি সিঙ্গি মাস্টার প্রভৃতির সাথে। অচলানন্দ ও তাহার শিষ্যদের ভাব আলাদা, আমার সন্তান ভাব। আগন্তুক বাবুরা চুপ করিয়াছেন, মুখে কোনো কথা নাই। পূর্ব কথা অচলানন্দের তান্ত্রিক সাধনা। শ্রীরামকৃষ্ণ, আমার সন্তান ভাব। অচলানন্দ এখানে এসে মাঝে মাঝে থাকতো, খুব কারণ করত। আমার সন্তান ভাব শুনে শেষে জিদ করে বলতে লাগলো, স্ত্রীলোক লয়ে বীরভাবে সাধন তুমি কেন মানবে না? শিবের কলম মানবে না? শিব তন্ত্র লিখে গেছেন, তাতে সব ভাবের সাধন আছে, বীরভাবেরও সাধন আছে। আমি বললাম, কে জানে বাবু, আমার ওসব কিছুই ভালো লাগে না। আমার সন্তান ভাব। পিতার কর্তব্য সিদ্ধাই ও পঞ্চমকারের নিন্দা। অচলানন্দ ছেলেপিলের খবর নিত না। আমায় বলতো, ছেলে ঈশ্বর দেখবেন, এসব ঈশ্বর ইচ্ছা। আমি শুনে চুপ করে থাকতুম। বলি, ছেলেদের দেখে কে? ছেলেপুলে পরিবার ত্যাগ করেছি বলে টাকা রোজগারের একটা ছুতা না করা হয়, লোকে ভাববে ইনি সব ত্যাগ করেছেন, আর অনেক টাকা এসে পড়বে। মকদ্দমা জিতবো, খুব টাকা হবে, মকদ্দমা জিতিয়ে দেব, বিষয় পাইয়ে দেব, এই জন্য সাধন। এবারে ভারী হীন বুদ্ধি। বলছেন, এ ভারী হীন বুদ্ধি। টাকায় খাওয়া দাওয়া হয়, একটা থাকবার জায়গা হয়, ঠাকুরের সেবা হয়, সাধু ভক্তের সেবা হয়, সম্মুখে কেউ গরিব পড়লে তার উপকার হয়, এইসব টাকার সদ্ব্যবহার। ঐশ্বর্য ভোগের জন্য টাকা নয়, দেহের সুখের জন্য টাকা নয়, লোকমান্যের জন্য টাকা নয়। সিদ্ধাইয়ের জন্য লোক পঞ্চমকার তন্ত্রমতে সাধন করে, কিন্তু কি হীন বুদ্ধি। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, অষ্টসিদ্ধির মধ্যে একটি সিদ্ধি থাকলে তোমার একটু শক্তি বাড়তে পারে, কিন্তু আমায় পাবে না। সিদ্ধাই থাকলে মায়া যায় না, মায়া থেকে আবার অহংকার। কি হীন বুদ্ধি। ঘৃণার স্থান থেকে 3 টোসা কারণ বাড়ি খেয়ে লাভ কি হলো? না মকদ্দমা জেতা। দীর্ঘায়ু হবার জন্য হঠযোগ কি প্রয়োজন? শরীর, টাকা এইসব অনিত্য, এর জন্য এত কেন? দেখো না হঠযোগীদের দশা। শরীর কিসে দীর্ঘায়ু হবে, এই দিকেই নজর, ঈশ্বরের দিকে লক্ষ্য নাই। নেতি ধৌতি কেবল পেট সাফ করছে, নল দিয়ে দুধ গ্রহণ করছে। একজন স্যাকরা, তার তালুতে জীব উল্টে গেছিল, তখন তার জ্বর সমাধির মতো হয়ে গেল, আর নড়ে চড়ে না। অনেক দিন ওইভাবে ছিল, সকলে এসে পূজা করত। কয়েক বৎসর পরে তার জীব হঠাৎ সোজা হয়ে গেল। তখন আগেকার মতো চৈতন্য হলো, আবার সেই স্যাকরার কাজ করতে লাগলো। সকলের হাস্য। ওইসব শরীরের কার্য, ওতে প্রায় ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ থাকে না। ওইসব শরীরের কার্য। শালগ্রামের ভাই, তার ছেলে বংশলোচনের কারবার ছিল, 82 রকম আসর জানত, আর নিজে যোগ সমাধির কথা কত বলতো, কিন্তু ভিতর ভিতর কামিনী কাঞ্চনে মন। দেওয়ান মদন ভট্টের কত হাজার টাকার একখানা নোট পড়েছিল, টাকার লোভে সে টপ করে গিলে ফেলেছে।
পরে কোনো রূপে বার করবে, এই ভাব নিয়ে গিলে ফেলেছে। কিন্তু নোট আদায় হলো, শেষে 3 বৎসর মেয়াদ, মানে 3 বৎসরের জেল খাটতে হলো। যে আমি সরল বুদ্ধিতে ভাবতুম বুঝি বেশি এগিয়ে পড়েছে, মাইরি বলছি। ঠাকুরের কীরকম অবস্থা! ওই যে যোগ সাধন করতো, 82 রকম আসন জানতো, সেই জন্য ঠাকুর ভেবেছেন ও বোধে বেশি এগিয়ে পড়েছে। পূর্ব কথা, মহেন্দ্র পালের টাকা ফেরানো, ভগবতী, তেলি, কর্তাভাজা, মেয়ে মানুষ নিয়ে সাধনের নিন্দা। এখানে মহিন্দর পাল 5টি টাকা দিয়ে গিয়েছিল রামলালের কাছে। সে চলে গেলে পর রামলাল আমায় বললে, আমি জিজ্ঞাসা করলাম কেন দিয়েছে? রামলাল বললে, এখানকার জন্য দিয়েছে। তখন মনে উঠতে লাগলো যে দুধের দেনা রয়েছে, না হয় কতক শোধ হয়ে যাবে। ও মা, রাত্রে শুয়ে আছি, হঠাৎ উঠে পড়লাম। একবার বুকের ভিতর বিল্লি আঁচড়াতে লাগলো। তখন রামলালকে গিয়ে বললাম, কাকে দিয়েছে? তোর খুড়িকে কি দিয়েছে? রামলাল বললেন, না, আপনার জন্য দিয়েছে। তখন বললাম, না, এক্ষুনি টাকা ফিরিয়ে দিয়ে আয়, তা না হলে আমার শান্তি হবে না। রামলাল ভোরে উঠে টাকা ফিরিয়ে দিয়ে আসে, তবে হয়। ও দেশে ভোগী, তেলি, কর্তাভজা দলের ওই মেয়ে মানুষ নিয়ে সাধন। একটি পুরুষ না হলে মেয়ে মানুষের সাধন ভজন হবে না। সেই পুরুষটিকে বলে রাগ কৃষ্ণ। 3 বার জিজ্ঞাসা করে, কৃষ্ণ পেয়েছিস? সে মেয়ে মানুষটা 3 বার বলে, পেয়েছি। ভোগী অর্থাৎ ভগবতী, শূদ্র, তেলি সকলে গিয়ে তার পায়ের ধুলো নিয়ে নমস্কার করত। তখন জমিদারের বড় রাগ হলো। আমি তাকে দেখেছি। জমিদার একটা দুষ্ট লোক পাঠিয়ে দেয়, তার পাল্লায় পড়ে তার পেটে ছেলে হয়। একদিন একজন বড় মানুষ এসেছিল, আমায় বলে, মহাশয়, এই মকদ্দমাটি কিসে জিত হয় আপনার করে দিতে হবে, আপনার নাম শুনে এসেছি। আমি বললাম, বাপু, সে আমি নই, তোমার ভুল হয়েছে, সে অচলানন্দ। যার ঠিক ঠিক ঈশ্বরে ভক্তি আছে, সে শরীর, টাকা এসব গ্রাহ্য করে না। সে ভাবে দেহ সুখের জন্য, কি লোকমান্যের জন্য, কি টাকার জন্য, আবার তপ জপ কি, এসব অনিত্য। 2-3 জন্য। আগন্তুক বাবুরা এইবার গাত্রোত্থান করিলেন ও নমস্কার করিয়া বললেন, তবে আমরা আসি। তাহারা চলিয়া গেলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই সৎহাস্য করিতেছেন ও মাস্টারকে বলিতেছেন, চোরা না শুনে ধর্মের কাহিনী, সকলের হাস্য। ঠাকুরের এই লাস্টের অংশটা কীরকম, এত কথা বললেন ওদের জন্যে, ওদেরকে শুনিয়ে শুনিয়ে শেষকালে ওরা বললো, তবে আমরা আসি, বলে চলে গেল। ঠাকুর বলছেন, চোরা না শুনে ধর্মের কাহিনী। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।